সমাবেশ হচ্ছিল। তবে এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা কারণবশতই হয়তো বা এখানে একটু সংঘর্ষের মধ্যে একটা কাহিনী হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি যে আসলে অনেকে এখানে মারধর করছে। যদিও এখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মেডিকেল শিক্ষার্থীদের একত্রিত হয়ে কিন্তু এখানে তারা প্রতিবাদী সমাবেশ করছিল, কিন্তু হুট করেই দেখা যাচ্ছে যে এখন তারা এখানে একটা মারামারি বা একটা সংঘর্ষের মতো একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এই পরিস্থিতি এখনো দেখতে পাচ্ছি। এবং এখন পর্যন্ত যদিও জানি না আসলে এখন পর্যন্ত এখানে আমরা নিজেরাও জানি না যে এখানে আসলে কী হয়েছে, বাট সবাই এখানে প্রতিবাদ সমাবেশ করতে এসে প্রতিবাদ সমাবেশই করছিল। আসলে এখানে কি হয়েছে আসলে এইদিকে হচ্ছে মুসলিমদের গালাগালি করছে, তারপর এই জন্য আর কি ওকে মারতেছে। আমরা এই মুহূর্তে যতটুকু আমরা শুনেছি যে আসলে এখানে হয়তো যারা এখানে প্রতিবাদী সমাবেশ গড়ে উঠেছিল এবং যারা প্রতিবাদী সমাবেশ করছিল এদেরকে হয়তো কেউ অকথ্য ভাষায় কিছু বলেছে বা কোনো কিছু যে কারণে হয়তো বা এখানে মারামারি হয়েছে, যদিও এটা এখন নিশ্চিত নয়। আন্দোলন করতেছিল সবাই সুস্থভাবে, তখন হচ্ছে তাদেরকে আন্দোলন নিয়ে আমাদের গালিগালাজ করছে। দ্যাটস ওয়াই সবাই রেগে গিয়ে আপনার আপনাদের কেউ গালি না, আমাদের কেউ না, বাইরের সম্ভবত যারা আন্দোলন বিরোধী বিশৃঙ্খলা করার জন্য এগুলো করার জন্য হচ্ছে গালিগালাজ করে। মানে আপনারা তো এখানে সবাই একত্রিত হয়েছিলেন। আমরা তো খুব শান্তিপূর্ণভাবে একটা আন্দোলন করছিলাম, যে গাজাতে যেই ধরনের হচ্ছে এই সময় আন্দোলন করছিলাম, হত্যাযোগ্য চালানো হচ্ছে, তো তারা সেই আন্দোলনের এগেইনস্টে গিয়ে হচ্ছে বাজে অকথ্য ভাষায় গালিগালাজ উড়াইতে চাচ্ছে। তাই এই বাংলার জমিনে তো এটা সম্ভব না, তারা ইসরায়েলের পতাকা উড়াইতে চাইতেছে। অনেকে বলছেন যে আসলে এখানে যারা হচ্ছে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদী সমাবেশ করতে এসেছিল তাদেরকে হয়তো কেউ অকথ্য ভাষায় কোনো কিছু বলেছে বা বলা হয়েছে বা কোনো কিছু, এমনটাই আমরা শুনছি। যখন ইসরায়েলি পতাকা উড়ানোর চেষ্টা করা হয়েছে তখন হচ্ছে তারা এখানে তাকে মারধর করার চেষ্টা করেন, যেখানে এত যতদূর জানি একজন গে আসছে ইসরায়েলি পতাকা উত্তোলনের জন্য। তো যদি ইসরায়েলের পতাকা উঠায় সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা প্রতিহত করব, আমরা শেষ থেকে ছাড়বো। যেমনটা বলছেন যে অনেকে আমরা শুনছি, আমি দেখি নাই। আমি যেহেতু দেখি নাই তাই আমি এই বিষয়টার উপর শিওর দিতে পারতেছি না, তবে মনে হয় শিওর সাধারণ জনতা তার উপর খেপছে না। উনি আমাকে বলছে যে আমি ক্যাম্পাসের লোক, এখানে বইয়ের বিশ্বে এই কালেমার পতাকা দেখালে নাকি খারাপ প্রভাব পড়বে। এটা আমাকে বলছে, আমাকে বলছে বাদ দাও, আমাকে বলছে এটা উঠায় না, এটা খারাপ দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, উনি আমাকে বলছে যে ম্যাচ হয়েছে। আমি একটু বলি, শোনেন, আমি ছিলাম, আমাদেরকে বলা হয়েছে এইদিকে দাও, পতাকা দাও, পতাকা দাও, পতাকা দাও, পতাকা দাও, কথা বলতেছি। আমাদেরকে বলা হয়েছে যে এই পতাকাটা নাকি উত্তোলন করা যাবে না। তো যারা এই কথাটা বলছে তারা ইসলাম বিরোধী এবং প্যালেস্টাইনে মুসলিমদের গণহত্যার পক্ষে। আমরা দেখেছি তারা চিহ্নিত, তারা কিছু নাস্তিক বাম শাহবাগী। আমরা এদের বিচার দাবি করতেছি। এই বাংলার মুখে এটা কোনো নিষিদ্ধ পতাকা না, এটা মুসলিম ইউনিটির একটা পতাকা, কিন্তু তারা আমাদেরকে জমিয়ে রাখতে চায়, এই পতাকাকে জমিয়ে রাখতে চায়। আমাকে বলা হয়েছে, আমি নিজের কানে না, আমি আসার পর দেখছি এটা নিয়ে অনেক ঝামেলা হইতেছে। আমি ক্যাম্পাসের লোক, আমাকে বলা হয়েছে এখানে উঠানো, এটা বইয়ের বিশ্বে এটা খারাপ প্রভাব দেখা যায়। বাইরের দেশের মানুষ এটাকে ভালোভাবে দেখবে না, অন্যান্য দেশের মানুষরা। শুধু ফিলিস্তিনের পতাকা উঠাও, এছাড়া আর কিছু বলা হয় না। কালেমার পতাকা উঠানো না করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা বলতে চাই ফিলিস্তিন মুসলমানদের আলাদা কোনো অংশ না, সেটা আমাদের শরীরের একটা অংশ। আমরা কালিমার পতাকা উত্তোলন করবো, এটা আমাদের সামগ্রিক আন্দোলন। সত্যি ঘটনা কোনটি সেটা এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি। অনেকেই একজন এক এক কথা বলছে। আসলে সত্যি কোনটি সেটা আমরা এখনো জানি না আসলে, যে আসলে সত্যি ঘটনাটা আসলে কি, তেমনভাবে কোনো কিছু জানা যায়নি যে আসলে ঘটনা কি বা আসলে কি ঘটেছে আসলে। তো অনেকে আসলে যেটা বলছিলাম যে অনেকে আসলে সেভ করার চেষ্টা করছে, কিন্তু অনেকে তাকে বাঁচানোর চেষ্টা করছে। আসলে কালেমার পতাকা উত্তোলন নিয়ে সে কথা বলেছে যে কালেমার পতাকা উড়ানো যাবে না, এটা নিয়ে কথা বলাতেই কিন্তু সাধারণ